أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على الكريم أما بعد. Dear students, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ফোর্থ ইয়ারের জন্য একটা ইম্পর্টেন্ট মেডিসিন পলিক্রেস্ট মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব, যার নাম আমরা সবসময় শুনে থাকি। তার নাম হচ্ছে নেট্রামিউর। নেট্রামিউর খুব ইম্পর্টেন্ট একটি মেডিসিন আমাদের হোমিও জগতের মধ্যে এবং খুব শক্তিশালী। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো খুব শক্তিশালী একটা মেডিসিন নেট্রামিউর। তো নেট্রামিউর যাওয়ার আগে আমরা অলরেডি ছবি দেখতে পাচ্ছি সে কিসের থেকে তার উৎপত্তি হয়েছে। সোডিয়াম ক্লোরাইড একটা খনিজ পদার্থ যেটা সমুদ্রে আমরা পেয়ে থাকি। দেখেন, সমুদ্র যখন লবণটা থাকে সমুদ্রের মধ্যে, তখন কিন্তু তার যে আত্মকাহিনী, লবণের যদি আত্মকাহিনী আমরা প্রকাশ করি, আত্মকাহিনী দেখতে চাই, জানতে চাই, তাদেরকে আমরা ভরা যৌবন সমুদ্রের মধ্যে, সমুদ্রের জোয়ার ভাটা হতে থাকে, সে এই পার থেকে এ বাংলা থেকে ও বাংলা, এ প্রান্ত থেকে ও প্রান্তে, দেশের এই প্রান্ত থেকে অন্য দেশের অন্য প্রান্তে সে চলতে থাকে, লবণের যদি আত্মকাহিনী করতে থাকে। তার যৌবন মুহূর্তে তার একটা মানে চাইল্ড এই যে তারা খুবই রোমান্টিক থাকে। রোমান্টিক অনেক পেপল আমরা দেখতে পাবো, তার মধ্যে রোমান্টিকতা ছাপ পাবো। ডে বাই ডে সে যখন অ্যাডাল্টে পরিণত হবে, তখন তার মধ্যে আমরা নেট্রামের লক্ষণগুলাকে আমরা দেখতে পাই। বলতে পারেন ছোট বাচ্চারা কেন এমন হচ্ছে? মাঝে নেট্রামিউরের নেট্রামিউরের মা তার দুঃখ কষ্ট নিয়ে যে বাচ্চাকে ডেলিভারি প্রসব করেছে, এর জন্য আমরা বাচ্চাদেরকে অনেক সময় নেট্রামিউরের লক্ষণ সাদৃশ্য দেখতে পাই। মাঝে অনেকগুলা তার সমস্যা নিয়ে তার বাচ্চাকে ডেলিভারি দিয়েছে, মার ম্যালেরিয়া ছিল, মার অন্যান্য ডিজিজ থাকলে তখন আমরা নেট্রামিউরকে জন্মগ্রহণ করবাই বোন বাচ্চারা নিয়ে জন্মগ্রহণ করি। যাই হোক, বলে তার আত্মকাহিনী বলতে থাকলে বড় যৌবন সে সমুদ্রের এপার থেকে ওপার ঘুরে বেড়ায়, তাহলে তাকে যখন আমরা সমুদ্রের মধ্যে বন্দি করে রেখে দেই, জলোচ্ছ্বাস আসা, হ্যাঁ, জোয়ারের সাথে যখন আমরা বাদ দিয়ে লবণটাকে বন্দি করে দেই, তখন তার সেই যৌবন আর থাকে না, সে বন্দি মধ্যে সে পড়ে যায়, জেলখানার মধ্যে সে পড়ে যায়। তখন তার অন্য জগতের মধ্যে তার ফিলিংস হয়। আমরা খাবার লবণ হিসাবে জানি। মুহাত্তা এনিমেনি তাকে সম্মান দিয়েছে, তাকে ওষুধ হিসাবে, তাকে ল্যাবরেটরিতে রেখেছে। অন্যরা শুধু খাবার লবণ হিসাবে খায়, কিন্তু ডক্টর মুহাত্তা এনিমেনি শক্তিশালী ভাবে তাকে ল্যাবরেটরিতে স্থান দিয়েছে। নেট্রামিউর যে আপনি একটা শুধু কাহিনী করবেন যে সে একজনকে বন্দি করে রাখা হয়েছে। আপনাকে যদি বন্দি করে রাখা হয়, কল্পনা করেন, তাহলে বন্দি করে রাখা হলে আপনার জীবনটা কেমন থাকবে আপনি একটু ভাবুন। আপনার মধ্যে কেমন ফিলিংসটা অনুভূতি হবে? মনটা মরা মরা থাকবে, হ্যাঁ, মনের দুঃখটা চাপা দেওয়া, কয়েকদিন খুব খারাপ লাগবে, পরবর্তী টাইমে জেলখানা থাকলে মনের দুঃখটা চাপা দেওয়া থাকবে এবং উটুতে তা আপনার স্বাস্থ্যটা শুয়ে যাবে, যেহেতু জেলখানার মধ্যে আছে, খাবার টাবার আপনি ঠিকভাবে খেতে পাবেন না, বিভিন্ন কনস্টিপেশন দেখা দিবে, বিভিন্ন সমস্যাগুলো দেখা দিবে। আমরা নেট্রামিউরের মধ্যে দেখতে পাবো। দেখেন, আবার যদি তার অ্যাগ্রাভেশন গুলো আমরা ডিপলি আলোচনা করব, অ্যাগ্রাভেশন গুলো যদি দেখেন, তার জন্মটা কোথায় গো? তার জন্মটা পানিতে। তাহলে পানিতে থাকতে সে ভালোবাসে। জন্মস্থান আমরা জানি আমাদের বাংলাদেশে আমাদের মাতৃভূমি, আমাদের জন্মস্থান। আমরা যেই জায়গায় যাই না কেন, আমরা জন্মস্থানে খুব ভালো ফিল করি। আবার যদি আমি একটা কোথাও বাংলাদেশের মধ্যে কোথাও জব করি, আমার গ্রামের দেশে আমি খুব ভালো ফিল করি, ভালো লাগে আমার কাছে।
সেই ন্যাট্রামকে আপনি তুলে উপরে নিয়ে আসছেন, সে সমুদ্রের মানুষ, তাকে উপরে নিয়ে আসছেন, তাহলে সে উপরে ভালো থাকবে? এর জন্য রুদ্র তার সহ্য হয় না, পানির পেয়ে রুদ্র থাকতে পানির পিপাসা লাগে, রুদ্র গেলে একবার ছাতা না পেলে সে হাত দিয়ে তার কপালটাকে ইয়া করতো, সে গরম সহ্য করতে পারে না। কারণ কি? সে তো সমুদ্রে তার জীবনটা কাটিয়েছে। আপনি কেন জোর করে তাকে উপরে নিয়ে আসলেন? কেন বন্দি করে নিয়ে আসলেন? সে এজন্য তার ঠান্ডা খুব ভালো লাগে, ফ্রিজ থেকে কিনে গট 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 করে পানি খেয়ে ফেলে একবারে আধা কেজির মতো বড় গ্লাস দিয়ে, র্যাট্টামিউরের পেশেন্টের গ্লাসটা হবে খুব বড়, সে পানিটা গট গট করে ডাইরেক্ট ফ্রিজে ঠান্ডা পানি মিশাল করে খেতে ভালোবাসে, গোসলে সে ভালোবাসে, ওপেন এয়ারে সে ভালোবাসে। কজেশন হচ্ছে তার জন্মটা ছিল সমুদ্রের মধ্যে, এটাই তার কজেশনের মধ্যে আমরা দেখতে পাই। আজকের ক্লাসটা আমরা বিভিন্ন ভাবে নিয়ে থাকব। আমরা আগে দুটো স্লাইড শেয়ার করি। তার নামটা কমন নেম সোডিয়াম ক্লোরাইড অর কমন সল্ট, খাদ্য লবণকে আমরা দেখি। কিং মিনারেল কিংডম স্টেজ কনিক স্টেজে আমাদের ন্যাট্টামিউরাল লেয়ার গুলো আমরা দেখতে পাই। কোন সাইডে সে কাজ করে? রাইট সাইডে, লেফটে, আপার লেফট, লোয়ার রাইট। মায়াজমেটিক আমরা দেখতে পেলে সুরিক সাইকোটিক টিউবারকুলাম, মূলত সে আমরা সাইকোটিক হিসাবে তাকে পরিচয় বেশি পেয়ে থাকি। তার মধ্যে সে গরম কাতর এবং এমবি থার্মাল, যেহেতু সমুদ্রে ছিল মাঝে মাঝে সে ঠান্ডা হয়ে যায়, গরম সে সহ্য করতে পারে না, মাঝে মাঝে সে বেশি ঠান্ডার সময় ঠান্ডা সে সহ্য করতে পারে না। তাহলে ন্যাট্রাম গ্রুপের 14 মেডিসিন আছে। ইউ হ্যাভ সিন দা মাই ডিসপ্লে। 14টা মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। এর মধ্যে কয়েকটা কমন মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। ন্যাট্টামার্স, ন্যাট্টাম কার্ব, ন্যাট্টাম মিউরিটিকাম, ন্যাট্টাম ফস, ন্যাট্টাম সালফিউরিকাম। এই কয়েকটা মেডিসিন আমরা আমাদের হোমিও জগতে ব্যবহার করে থাকি। আদার্স গুলো আপনারা যখন প্রয়োজন হবে তখন হয়তো ব্যবহার করতে পারেন। তাকে দেখতে কেমন হবে, তার কনস্টিটিউশনটা কেমন হবে, ন্যাট্রামকে আমরা কিভাবে চিনতে পাবো? লিন, থিন এন্ড ইমাসিয়েটেড হবে। ন্যাট্রামকে যখন আমরা দেখবো, আপনার চেম্বারে আসবে, তার উপরের অংশটা সাধারণত বেশিরভাগ নেকটা, গলাটা তার খুব সরু থাকে, চিকন, এমনি তাকে দেখতে চিকন লাগে, এবং সে একবারে হ্যাংলা পাতলা থাকে। যদি তার মধ্যে আরো দুঃখের কোনো ছাপ থাকে, কষ্টের ছাপ থাকে, আপনার চেয়ারে এসে পিছনে হেলান দিয়ে বসবে, চেয়ারে আর বসার পরে আপনি বুঝতে পারবেন দিস ইজ দ্য ন্যাট্রামিউরের পেশেন্ট। তার গরমটা একবারে থার্মাল স্টেটটা কেমন থাকবে? ওয়ার্ম রোজ ফ্রম সান, সে সূর্যের তাপ যে সহ্য করতে পারে না। বেটার অর রোজ এট সি সাইড, সমুদ্রের পাড়ে গেলে ন্যাট্রাম গ্রুপের মেডিসিন গুলা বাড়ে এবং কমতেও পারে। এটি আমি ন্যাট্রাম গ্রুপের মেডিসিন মানে ন্যাট্রামের গ্রুপের মেডিসিন গুলো আলোচনা করতেছি। তারা কেমন খেতে খাওয়া পছন্দ করে? লবণ খেতে ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে। এই দুইটা জিনিস আমরা পানির মধ্যে পাই। এন্ড ফ্রান্সিয়াস ফুড খেতে সে খুব ভালোবাসে। এগুলো আমরা পরে একটু দেখবো। তাহলে ইয়েগুলো আমি একটু স্লাইডটা একটু মিনিমাইজ করে আরেকটা স্লাইড শেয়ার করছি। আমার স্লাইডটা কি দেখা যায়? একটু বলবেন কেউ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। জি, স্ট্রং ডিজায়ার ফর সল্ট। দেখেন গরুর ইয়াতে গরুও খাচ্ছে, সেও খাচ্ছে, এত তার তীব্র আকাঙ্ক্ষা লবণ খাওয়ার জন্য, কেমন করে সে লবণ খাচ্ছে। তাহলে আমরা খুব স্ট্রং ডিজায়ার আমরা ম্যাক্সিমাম আমরা দেখতে পাই। আপনার পেশেন্ট যদি বলি পেশেন্টের বাড়ি বরিশাল, দেখবেন যে লবণ খাচ্ছে, লবণ তারা সে খেতে পারে না। ডাক্তার সাহেব আমরা কি করব? লবণ খাওয়া যাবে না। লবণ না খেলে খাবো কি গো ডাক্তার সাহেব, আমাকে আপনি ব্যবস্থা করে দেন, একটু তেলে খাবো কি না। যদি নোয়াখালীর দিকে দেখেন, যদি সেন্ট মার্টিনের দিকে যান, যদি কক্সবাজারের দিকে যান, দেখবেন যে তারা লবণ খুব প্রিয়। লবণ এতই প্রিয়, আপনি কিছু এলাকা ভিত্তিক এই মেডিসিনটা আপনি ব্যবহার করতে পারবেন। একটা এত চমৎকার একটা মেডিসিন,
আমরা মনে হয় যে পেশেন্ট যদি আমরা 10টা পেশেন্ট দেখি, এর মধ্যে মনে 2-3টা পেশেন্টের মধ্যে এই লক্ষণগুলো আমরা দেখতে পাই বর্তমান জগতে। কারণ অনেক আমাদের অপাত্র প্রেম এবং আমাদের প্রেমের বিচ্ছেদ আমরা দেখতে পাই। তাহলে এই মেডিসিনটা তুলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জগতের সাথে কতটা সে মিল, কতটা তার যে সাদৃশ্য আমরা দেখতে পাবো, সিমিলিয়াম দেখতে পাবো। আমরা আলোচনা শেষে আপনারা বুঝতে পাবেন। দেখেন, হ্যামারিং হেডেক, মাথা মনে হাতুড়া দিয়ে পিটতেছে, তার এত তীব্র ব্যথা হয় মাথার মধ্যে, which is aggravated around 10 AM and by the sun। তার অ্যাগ্রাভেশনটা হতে পারে সকাল 10টার দিকে, অথবা সূর্যের আলোতে, তার সূর্য যখন বাড়বে তখন তার সমস্যাটা দেখা দিবে, মাথা ব্যথাটা দেখা দিবে। তো নেট্রাম নিউরোর মাথা ব্যথাটা কেমন হবে? ঢাস ঢাস করে যেমন হ্যামার দিয়ে আমরা কোনো কিছুকে আঘাত করি, হ্যামারিং করি, তার মধ্যে এমন আমরা মাথা ব্যথা দেখতে পাবো। দেখছেন, তার সিভিয়ার পেইন হচ্ছে মাজার মধ্যে, ব্যাকে, সে হার্ট প্রেসার দিয়ে রাখছে, আরাম হয়। কোন লোক যদি দেখেন যে বিছানার মধ্যে শুয়ে রাখছে, সে একটা কোনো শক্ত কিছু দিয়ে রাখলে সে আরাম ফিল করে, তখন আমরা নেট্রামকে চিন্তা করতে পারি। অ্যানাদার, দেখেন, ঘুম আসতেছে না, স্লিপলেস ফ্রম অ্যাক্টিভিটি অফ থট, মানে সে চিন্তা ভাবনা, বিশাল চিন্তা ভাবনা মগ্ন আছে, যে কাজকর্ম করেছিল, এই চিন্তা ভাবনার জন্য তার মধ্যে ঘুম আসতেছে না, আমরা দেখতে পাচ্ছি। এই দেখেন আরেকটা পিকুলিয়ার লক্ষণ, একজন লোক পড়ে যাচ্ছে, হ্যাঁ, স্লিপ কেটে সিঁড়ি দিয়ে সে পড়ে যাচ্ছে, আপেল পড়ে যাচ্ছে, কলা পড়ে যাচ্ছে, আরেক বেকুব চোদা ব্যাগ নিয়ে সে কি করতেছে? হাসতেছে। তো নেট্রাম নিউরোর মধ্যে আমরা এমন পিকুলিয়ারিটি দেখতে পাবো, লাভস হোয়েন সিং সামথিং সিরিয়াস, মানে কেউ মরে যাচ্ছে সে হাসতেছে। আমরা নেট্রাম নিউরোর মধ্যে এমন ধরনের সিনারি আমরা দেখতে পাবো। অ্যানাদার, খুব বিরহ, হ্যাঁ, বিরহের গান খেয়ে খুব আরাম, স্যাড মিউজিক এমুলেশন, যদি কোনো বিরহের গান গাওয়া হয়, কোনো দুঃখের গান গাওয়া হয়, সে খুব আরাম পায়, কারণ সে তো প্রেমে ব্যর্থ হয়েছে, তার কোনো কারণে, হ্যাঁ, খুব দুঃখ প্রাপ্ত আছে, তার স্যাড নিউজের জন্য হতে পারে, কোনো স্যাড নিউজের জন্য সে দুঃখ কষ্টে আছে, এর জন্য স্যাড মিউজিক গুলা দিলে তার অন্তরটা একটু আরাম পায়। অ্যানাদার, মা দেখেন বাচ্চাটাকে কিভাবে নিয়ে আসতেছে, কিভাবে শাসন করতেছে, হ্যাঁ, একবার টাইম নিয়ে আসতেছে, মা স্ট্রিক্ট মাদার, মা খুব করা থাকে, গুড নাইট মাম্মি, হ্যাঁ, খুব করাতে টাইম নিয়ে আসে, তাকে নিয়ে আসতেছে, আমরা দেখতে পাবো। অ্যানাদার, তার পিছনে কেউ আছে, প্রিজার্ভিং স্যাড থটস, সে চিন্তা করতে, তাকে মনে হচ্ছে যে কেউ পিছনে তার আছে, বারবার পিছনের দিকে সে ফিরে তাকায়। অ্যানাদার, তার এক মধ্যে গ্রিপ, তার যত রোগ উৎপত্তি হয়েছে, বিভিন্ন দুঃখ কষ্ট থেকে তার রোগের উৎপত্তি হয়েছে, এলিমেন্টস ফ্রম দ্য গ্রিপ, তার কোনো দুঃখ থেকে, কষ্ট থেকে তার রোগের উৎপত্তি হয়েছে। অ্যানাদার, build a protective wall around himself and his emotion, সে মনে করে তার এবং আরেকজনের মধ্যে তার একটা ওয়াল তৈরি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুজনের মধ্যে ওয়াল দূরত্ব তৈরি হচ্ছে, এজন্য সে ব্যাড ফিল করতে থাকে। তাহলে এটি ছিল আমাদের পিকচারের মাধ্যমে আমরা নেট্রামকে একটু দেখলাম। এখন আমরা আলোচনা করব, মেইন আলোচনাতে যাব, নেট্রাম কি করে। নেট্রাম যদি আপনার একটা গল্প দিয়ে শুরু করি, গল্পটা পরের বুদ্ধি শোনা, ঠিক আছে? পরের বুদ্ধি শোনার আগে আরেকটু আমি মেইন আলোচনা করি, এরপরে আমরা গল্পটা শুনবো, গল্পটা নাও থাকুক এখন আমাদের হাতে। প্রথমত আমরা কিছু মানসিক লক্ষণে যাই। ইমোশনাল প্রবণ হয়, ভাব এবং ইমোশন, খুব ইমোশনাল হয় নেট্রামের রোগীগুলা। কেমন ইমোশনাল হয়? অল্পই তার মাথা মনে ব্যথা লাগে, একটু কথা বললেই
তার মনে ব্যথা লাগে এবং অন্যের কাছে ব্যক্ত করলে ভালো লাগে। যদি অন্যের কাছে তার কষ্টটা একটু বলে তাহলে সে একটু আরাম পায়। কিন্তু সান্ত্বনা দিলে দেখে যে তাকে দেখি বোঝানোর চেষ্টা করে, তাকে একটু সান্ত্বনা দেয়, তখন সে রেগে যায়। তাহলে ন্যাট্রামের পেশেন্টটা কি করবে? তার মনের কথাগুলাকে সে ব্যক্ত করতে পারবে, কিন্তু কেউ সান্ত্বনা তাকে দিতে পারবে না। কথায় কথা অভিমান করবে, কথায় কথা মুখ ভার করে রাখবে, শত চেষ্টা সত্ত্বেও তার মন পাওয়া যায় না। ন্যাট্রামের মন শত চেষ্টা করার পরও পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? সর্বদাই পরের ছিদ্র খুঁজতে থাকে সে। এমনকি এমনই ছিদ্র খুঁজে খুঁজতে যদি নাও ছিদ্র পায়, হ্যাঁ, ছিদ্র না পাইলেও অনুমান কইরাতে মুখ বার হইয়া থাকে। মনে হয় আপনি আপনার মায়ের সাথে কথা বলতেছেন, সে মুখটা অনুমান করে বাক্য ইয়া করে রাখে, মনে হচ্ছে আমার বিরুদ্ধে কেউ বলতেছে। আমরা এজন্য ফার্স্ট গ্রেডে আমরা দেখবো, কমপ্লিট পেপারতে সুপার গ্রেডে আছে, সাসপিসিয়াসনেস এর মধ্যে আমরা দেখতে পাবো ন্যাট্রামকে আমরা ওখানে দেখতে পাবো। সে আনুমানিক করে অনেক কিছু বলে দেয়, সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি, গোলযোগ দেখা দেয়। এমন কেউ যদি হঠাৎ তার দিকে তাকায়, সে মনে করবে আরে কি কি ধান্দা করেছে, কেন যে সে আসছে। আপনার বাসা হঠাৎ কেউ আসলে সে মনে করবে কেন যে সে আসলো, কোন ধান্দা আছে মনে নিশ্চয়ই। ন্যাট্রাম গুলা সে আনুমানিক করে আপনার ছিদ্র খুঁজতে থাকে। অতীতের ঘটনা তার যে সবচেয়ে দুঃখ কষ্ট তাকে দিয়ে থাকে, তো অনেক দিনের অতীতের ঘটনাগুলা আর সে টেনে নিয়ে আসে এবং সে কিছুতেই বলতে পারে না। হতে পারে তার প্রেমের ঘটনা, হতে পারে তার কোনো নিকট আত্মীয়ের মৃত্যু, হতে পারে নিকট আত্মীয়ের কোনো অ্যাক্সিডেন্ট, হতে পারে তার ইন্টারনাল কিছু সমস্যা হতে পারে, সে কখনোই বলতে পারে না। প্রায় সময় একা যখন থাকে, হ্যাঁ, তখন তার মনে হয় এবং সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আমরা এখন আমরা দেখতে পাই ইগনিশিয়ার মধ্যে আমরা সাইনিংটা আমরা দেখতে পাই। তার মধ্যে আমরা প্রতিহিংসা পরায়ণ দেখতে পাই। তাহলে ন্যাট্রামের পালসেটিলার সিপিআর মধ্যে অনেকটা পার্থক্য আমরা এর মধ্যে খুঁজে পাবো। পালসেটিলার রোগীরা কনস্টিটিউশন গুলো হবে একটু মোটা, সিপিয়া লাইক পুরুষ, তার বডির কনস্ট্রাকশন হবে পুরুষের মতো। ন্যাট্রামের বডির কনস্ট্রাকশন হবে শীর্ণতা আমরা দেখতে পাবো। পালসেটিলা গরম কাতর, পালসেটিলা গরম কাতর মধ্যে একটা অন্যতম গরম কাতর। সেম ন্যাট্রামও খুব গরম কাতর, সে গরমকে সহ্যই করতে পারে না। হ্যাঁ, পালসেটিলার মধ্যে আমরা দেখতে পাবো কি, পালসেটিলা ন্যাট্রামের মধ্যে আমরা পার্থক্য কম্পারিজন করতে পারবো। পালসেটিলা মোটা এবং ন্যাট্রাম শীর্ণতা। আরো যদি আমরা কম্পারিজন করতে চাই, পালসেটিলা খুব পানি একবারই খেতে চায় না, অনেক মুখ শুকিয়ে যায়, পানি খেতে চায় না। আর ন্যাট্রামিওর প্রচুর পানি খেতে চায়, একবার অনেকগুলা পানি খায়। আর সিপিআর মধ্যে আমরা কম্পারিজন করতে পারবো। সিপিআর লাইক পুরুষ বলতে তার ব্রেস্ট ডেভেলপমেন্ট আমরা দেখবো না, তাকে আমরা হিপ ডেভেলপমেন্ট তারা দেখতে পাবো না। এগুলো আমরা পুরুষদের মতো যেমন থাকে বাটক গুলা এমন দেখা যায়, আমরা নেট সিপিআই কে আমরা চিনতে পারি। সিপিআই চেম্বারে বসলে আমরা আরো চিনতে পারবো, তার দুইটা পা ক্রস লেগ পজিশনে আপনার চেম্বারে বসবে। তাহলে এই জিনিসগুলো আমরা তার মধ্যে দেখতে পাবো। এবং প্রবাসে গেলে, যদি সে প্রবাসে যায়, অস্বস্তি বোধ করে, এমনকি সে অসুস্থ হয়ে যায়। আপনারা জানেন অনেকে বিদেশিকে সহ্য করতে পারে না, দিস ইজ দ্য ন্যাট্রাম। এমন হয় আপনারা আপনাদের নিকটতম আত্মীয়ের মধ্যে দেখতে পাবেন যে সে তার এলাকার বাইরে গেলে সে অসুস্থ হয়ে যায়। ঢাকা চাকরি করতে গেছে, চট্টগ্রাম চাকরি করতে গেছে, কুমিল্লা চাকরি করতে গেছে, অথবা খুলনা চাকরি করতে গেছে, চাকরির পজিশনে সে চাকরি করতে পারে না, অসুস্থ হয়ে যায়। বাসায় আসলেই সে ভালো থাকে। দিস ইজ দা মিস্টার ন্যাট্রাম আমরা দেখতে পাই। তার এত লজ্জা শরম, সে কোথাও ওপেন প্লেসে প্রস্রাব করতে পারে না, কারোর সম্মুখীনে তার প্রস্রাব আসে না, বন্ধ হয়ে যায়। এমনকি রাজপথেও সে করতে পারে না। পরের বাড়িতে তার দূরের কথা, নিজের বাড়িতে আত্মীয় স্বজন আসলো সে প্রস্রাব করতে পারে না। সে সবসময় নির্জন স্থান খুঁজে, সে একা থাকতে ভালোবাসে। অলরেডি কোমরের ব্যথা বললাম, আমরা ছবির মধ্যে দেখলাম তার কোমরের ব্যথা
সব সময় থাকে। তার বিশেষত্ব এই যে জায়গায় শুক না কেন শক্ত কিছু জিনিস দিয়ে রাখলে সে শুইতে আরাম ভালোবাসে। অপাত্রে প্রেম করে, অলরেডি আমরা ম্যাট্রাম সম্পর্কে এই জিনিসটা সবাই জোরালো ভাবে জানেন। অপাত্রে প্রেম, যে এটা অর্থ বোঝাচ্ছে যিনি যোগ্য না তার সাথে সে প্রেম করে, অসম প্রেম। যেমন আমরা দেখছি গরিবের ছেলে বড় লোকের মেয়ের সাথে প্রেম করে, এবং অবিবাহিত মেয়ে বিবাহিত ছেলের সাথে প্রেম করে, এবং ছোট ছোট মেয়েগুলো বৃদ্ধদের সাথে প্রেম করে। অলরেডি আমরা ফেসবুকে দেখেছি কতজনের বিবাহের কাহিনী। হ্যাঁ, অনেক বয়স্ক 75 বছর বয়সে, হ্যাঁ, 15 বছর মেয়েকে বিয়ে করছে। সে ভদ্রলোক বলেন, আমি যখন, হ্যাঁ, আমি যখন আমার প্রয়োজনে আমি যখন যাই, আমি তো 75 বছর দেখি না গো, আমি দেখি আমার তখন 15 বছর হয়েছে। আপনার একটা নতুন যে কোনো একটা নতুন মেশিন যখন কিনবেন, নতুন মেশিনের কাছে নতুন মেশিনই থাকবে। ইচ্ছা করলো পুরাতন মেশিনের মতো সে আউটপুট দিতে পারবে না, পুরাতন মেশিন ওঠানোর মতো আউটপুট দেওয়া যাবে না। তাহলে সে অপাত্রের প্রেম আমরা তার মধ্যে দেখতে পাবো। আরো কিছু মানসিক লক্ষণ আছে, লক্ষণগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। সবসময় সে হাইপোকন্ড্রিয়াল মুড থাকে, সবসময় মন মরা মরা থাকে, তাকে দেখলে হবে সে মন মরা মরা, তার মধ্যে আমরা দেখতে পাবো। সে দুঃখ পাওয়ার পরে সে একসময় পাথরের মতো হয়ে যায়। যেমন তার এই যেমন ধরেন তার নিকটাত্মীয়, মানে এমন কেউ তার মারা গেছে, হতে পারে তার হাজবেন্ড, হতে পারে তার ছেলে মেয়ে, কিন্তু এই আঘাতের জন্য সে ভিতরটা পাথর হয়ে গেছে, এবং একসময় সে আর কান্না আর আসে না তার চোখে দিয়ে। যতই আত্মীয় স্বজন মারা যাক না কেন, যখন কান্না করে তার আর কান্না আসে না। সে খুব অভিমানী হয়, সে নির্জনে থাকতে খুব ভালোবাসে। আর মায়া মমতা খুব বেশি তার মধ্যে আমরা দেখতে পাবো। ন্যাট্রামিউরের মধ্যে মায়া মমতা খুব বেশি আমরা কথা বলার সময় কথা বলতে বলতে সে কথা খেল হারিয়ে ফেলে। আপনার সাথে কথা বলতেছিল একটা লাইনে, হঠাৎ করে তার কথাটা অন্য ডিরেকশনে চলে যাবে, স্মরণ আনতে পারবে না, কি বলতে চাচ্ছিল সে স্মরণ আনতে পারবে না। সে দায়িত্ব রেসপন্সিবিলিটি তার মধ্যে অনেক বেশি আমরা দেখতে পাবো, কারণ সে দায়িত্ব নিয়ে কাজ করতে ভালোবাসে, এবং সে তাকে কাজ দিলে সে সঠিকভাবে কাজটা সম্পূর্ণ করতে চেষ্টা করে। সে কখনো মানুষের মনে কষ্ট দিতে চায় না, এবং সে কষ্ট নিতেও চায় না, সে কষ্ট পেতেও চায় না, সে কষ্ট নিতেও চায় না। হিস্ট্রিয়া তার মধ্যে কাজ করে। অলরেডি আমরা একটা পিকচারের মধ্যে দেখেছি, সে এখন হাসে এবং এখন কান্না করে। অপ্রয়োজনীয় যখন যে জায়গায় তার কান্না করার কথা সেই জায়গায় হাসে, তার বিপরীত ধর্মিক তার মধ্যে অবস্থান আমরা দেখতে পাবো। বলে হিস্ট্রিয়ার কথা কথা যখন আসলো, আমরা একই ডিজিজের ক্ষেত্রে আমরা ইগনিশিয়াকে আমরা চিন্তা করতে পারি। যদি ক্রনিক, হ্যালো স্যার, স্যার, মনিক খান সাহেব, স্যারের কথা শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে না। স্যারের ওখানে মানে নেট শোনা প্রবলেম, এই যাচ্ছে জন্য না ভাই।
ক্লাস তাহলে কি ভাই এই পর্যন্তই শেষ হবে নাকি? শেষ করে দিবেন নাকি ভাই? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সরি, আমি কোথায় ছিলাম একটু বলুন তো। আমি আউট হয়ে গেছি ওটুতে, আমি তো কথা বলতেছিলাম। কোথায় ছিলাম একটু কাইন্ডলি আমাকে হেল্প করুন। স্বপন কুমার, আমি কোথায় ছিলাম একটু বলুন তো। স্যার এই যে খেই হারিয়ে যায় এরকম কথা বলতে বলতে। ঠিক আছে, সরি, আমি তো বুঝতে পারিনি আমি কখন আউট হয়ে গেলাম গে। ঠিক আছে, তাহলে সে কথা বলতে বলতে সে তার খেল হারিয়ে ফেলে এক কথা থেকে অন্য কথায় সে চলে যায়। আচ্ছা, তাহলে আমাদের তার কিছু ফিজিক্যাল লক্ষণ যদি আমরা দেখি, ফিজিক্যাল লক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো তার দেহটা অলরেডি আমরা আলোচনা করছি, দেহটা শুকিয়ে যায়, তুলনামূলক গাঢ়টা বেশি তার শুকিয়ে যায়, এবং তার ফেসটা দেখতে বৃদ্ধের মতো আমরা দেখতে পাবো। সবসময় সে চেম্বারে আসলে দূরত্ব বজায় রেখে বসবে, একটু পিছনে হেলান দিয়ে বসবে আরো, এবং সে কালো ধরনের পোশাক তার খুব প্রিয়। কালো ধরনের কারণ সে দুঃখের পোশাক আমরা জানি কালো, এবং সেজন্য সে কালো ধরনের পোশাক পরে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। বিপরীত হচ্ছে বেলেডোনা। বেলেডোনা খুব সুন্দর পোশাক পরে সে আপনার চেম্বারে এসে বসতে পছন্দ করে। আর বিপরীত হচ্ছে ফসফরাস, হচ্ছে আপনার চেহারার দিয়ে আপনার সাথে একবার মনে বন্ধুত্ব হয়ে গেল এমন ভাবে সে কথা বলবে। ফসফরাসের রোগীগুলা এক নজরে তার চেহারা দেখলে, তার বুদ্ধিমত্তা দেখলে আমরা চিনতে পারি। আর চামড়াটা তেলতেলে হয় নেট্রামের। স্বপ্ন দেখে সে চুর ডাকাতে স্বপ্ন দেখে, এবং সত্যি সত্যি তার ঘরের মধ্যে মনে হচ্ছে ঢুকে গেল। সে ঘুম থেকে উঠে প্রত্যেকটা দরজা জানালা চোখের ভিতর খাড়ের ভিতর তাকে দেখতে হয়, এবং দেখার পরে সে নিশ্চিত হয়ে সে ঘুমাতে হয়। তার এমন গিয়ে দেখতে পাই। তার জিহ্বাটা আমরা ম্যাপের মতো আমরা দেখতে পাই, ক্রনিক স্টেজে জিহ্বাটা ম্যাপের মতো দেখা যাবে। ঠোঁটের মিডলে ফাটা থাকে এবং জট ঠোসা হয়, পুনে গা হয়, একবারে মাঝখানে নিচের ঠোঁটটার মিডল দিয়ে একটু ফাটা থাকে। চুলের পাশে তার চর্মরোগ আমরা দেখতে পাবো। আপনি দেখবেন হেয়ার ইরুপশন দিলে চুলের ভিতর দিয়ে, মাথার হেয়ার চুলের ভিতর দিয়ে তার চর্মরোগটা আমরা দেখতে পাবো। এবং কোমরের ব্যথা যদি দীর্ঘদিন থাকে, সে নিচে যদি কোনো শক্ত জিনিস দিয়ে সে আরাম বোধ করে, আমরা নেট্রামকে চিন্তা করতে পারি। নখের গোড়ালি চামড়া উঠে, আমরা নেট্রামকে চিন্তা করতে পারি। নেট্রাম মিউর, নেট্রাম সালফ আছে। হাতের তালুতে আঁচল একটা পিকুলিয়ার লক্ষণ, হাতের তালুতে তার আঁচিল থাকে। কিছু কিছু মহিলাদেরকে আমরা দেখতে পাবো, আপনার চেম্বারে আসবে, তার ঠোঁটের মধ্যে পশম, যে উপরের ইয়াটার আমরা যে জায়গায় মুখ বলি, হ্যাঁ, এটা তার পশম থাকে, এবং তার মুখটা খুব তৈলাক্ত থাকে। এই জিনিসটা স্ক্রিন কিন্তু শেয়ার নাই। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। এটা আমরা তার মধ্যে দেখতে পাবো। একটা জিনিস দেখেন, নেট্রাম প্রথম থাকে তার রোমান্টিক, এখন সম্পর্ক করার কারণে তার মধ্যে স্যাডনেস আমরা দেখতে পাই, এবং সে এনজয় করে, সম্পর্কটাকে এনজয় করে, কিন্তু সে মেরিট করে না, অপাত্রে প্রেম করে। যখন হ্যাঁ কোনো একটা যেমন পরক্রিয়া আমরা বলি, সে প্রেম করে চিন্তা করতে, আমার তো মানায় না, আমি কেন গরিবের সাথে প্রেম করতে, গরিবের ছেলের সাথে প্রেম করতেছি, কিন্তু সে মানতে পারে না। কিন্তু সে কি করে, বিয়ে করতেও চায় না, বিয়ে করতেও রাজি না। কিন্তু সিপিয়া রোমান্টিক সম্পর্ক করে বিয়ে করে, নেট্রামিও রোমান্টিক সম্পর্ক করে এনজয় করে, নট বিয়ে করে না। অপাত্রে প্রেম করবে, সম্পর্ক করবে, মজা করবে, কিন্তু আপনাকে বিয়ে সে করবে না।
বাট সিপিয়া হইলে আপনি মজা খেয়ে চলে যাবেন, আপনাকে মজা খেয়ে যাইতে দিবেন, আপনাকে বিয়ে করতে হবে। এপিসমেল করে সেম। হ্যাঁ, আপনি সম্পর্ক করে মধু খেয়ে চলে যাবেন, কিন্তু যেতে পারবেন না। নেট্রামিউর এজন্য তার স্যাডনেস তার মধ্যে কাজ করতে থাকে, খুব আবেগপ্রবণ কাজ করতে থাকে। আমরা সিমিলিমাম ওষুধ যদি আমাদের না হয়, আমরা এই লক্ষণগুলো আলোচনা করছি। অ্যালোপ্যাথি, আপনি জানেন আমরা শুধু অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে কোনো পেশেন্ট আসলে আমরা বিভিন্ন মেডিসিন দিয়ে তাকে অ্যান্টিডোট করার চেষ্টা করি। খুব ভালো আমরা, কারণ কি অ্যালোপ্যাথি মেডিসিন গুলো সাপ্রেসড হয়ে যায়, তার জন্য আপনি অ্যান্টিডোট করেন। হোমিও মেডিসিন যখন আপনার বিষ সদৃশ্য ট্রিটমেন্ট হয়, অর্গানকে নষ্ট করে দেয়, তার কিভাবে আপনি সদৃশ্য বিধান করবেন গো? অ্যালোপ্যাথি অনেক অনেক গুণ ভালো আছে হোমিওপ্যাথ থেকে, কারণ হোমিও মেডিসিন গুলা আপনাকে বুঝতে দিচ্ছে না, আপনার অর্গানকে শুধু ছিদ্র করে ড্যামেজ করে দিচ্ছে, ডিউ টু ডিসিমিলার মেডিসিন প্রয়োগ করার জন্য, ডিউ টু নট অ্যাপ্লাইং দ্য প্রপার পটেনশিয়ালাইজেশনস। আমার শক্তি সম্পর্কে আমার নলেজ না থাকার জন্য আমি দরকার আমার নেট্রামিউর 200, আমি নেট্রামিউর সিএম দিয়ে দিচ্ছি। আমার দরকার ম্যাক্সোল 30, আমি ম্যাক্সোল 10M দিয়ে দিচ্ছি। আমার যে নলেজ থাকতেছে না পটেন্সি সংক্রান্ত, তখন আমাদের এই সমস্যাগুলা হবে। তাহলে আমাদেরকে যদি কখনো হোমিওপ্যাথের হোমিও মেডিসিন খেতে হয়, গুড ফিজিশিয়ানের আমরা তত্ত্বাবধানে তাদের সাথে আমরা কনসাল্ট করে আমরা মেডিসিন খেতে হবে। দেখেন আমাদের অনেক হোমিওপ্যাথ আপনাকে অস্বীকার করবে। যদি একটা গল্প দেই, একটা ভদ্রলোক হেলমেটের উপর দিয়ে মাথা চুলকাচ্ছে। তো একজন লোক জিজ্ঞাসা করলো, ভাই আপনি হেলমেটের উপর দিয়ে কেন চুলকাচ্ছে? ওখানে কি চুলকানো হচ্ছে? খুলে চুলকান। ও বেশি কথা কন, আপনি বেশি বুঝেন। আপনার যখন পাছা চুলকায়, আপনি কি প্যান্ডা খুলে চুলকান? বলেন কোন না তো, কত আমার মাথা এই জায়গায় চুলকাচ্ছে, আপনি হেলমেট দিয়ে চুলকাচ্ছে, কি হচ্ছে? আপনি প্যান্টের মতো মনে করেন না কেন? তাহলে আমাদের অনেক হোমিওপ্যাথ আছে, যতই আপনি বুঝান না কেন, তার মধ্যে উপরের মধ্যে থাকে। সে জানে না অর্গানোনম মেডিসিন, সে জানে না প্র্যাকটিস অফ মেডিসিন, সে জানে না অ্যানাটমি ফিজিওলজি, জানে না প্যাথোলজি। সে অনেক বড় প্যাটেন্ট নিয়ে, অনেক বড় প্যাটেন্টের দোকান চেম্বার দিয়ে সে খুব ভালোই আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে নলেজে রাখতে হবে। ছোট বাচ্চাদের চুল পড়ে যায়, ফিজিক্যাল কনস্ট্রাকশনের মধ্যে আমরা পাবো। এখন যদি আমরা একটু জেনারেল লক্ষণগুলোর দিকে আমরা একটু খেয়াল রাখি, আর নেট্রামিউর রোগীরা পরের বুদ্ধি একটু বেশি শুনে। পরের বুদ্ধি শুনলে যা হয়, একটা গল্প করি বলি, কারণ কান কথা, পরের বুদ্ধি বলতে কান কথা বেশি শুনে। ঠিক আছে, যদি একটা গল্প বলি, একটা রাজা এবং রানী, রাজদরবারে জেলে একটা অনেক বড় একটা মাছ নিয়ে আসছে। মাছ নিয়ে আসার পরে তো আয়সা বলছে, রাজামশাই আপনার জন্য মাছটা নিয়ে আসলাম। হ্যাঁ, সে রাজামশাই বললো যে গরিব মানুষ, মাছটা নিয়ে আসছে, ঠিক আছে মাছটা রেখে দাও, তাকে এক ব্যাগ মানে 500 টাকা তাকে দিয়ে দাও। রানীমা বলতেছে, তুমি 500 টাকা তাকে দিয়ে দিলা? কি বলো? না এটা আমরা আমরা মাছ খাবো না। বলো যে মাছের মাছ আমরা খাবো না। এখন না না, আমি তো রেখে ফেলছি। না তুমি বলো যে এটা যদি পুরুষ মাছ হয়, হ্যাঁ, তাহলে আমরা নিব, মহিলা মাছ হলে নিব না। তখন রাজা, এদিকে আসো, জেলে এদিকে আসো, তুমি এদিকে আসো। রাজামশাই আমাকে বললেন, জি তোমার মাছটা কি মাছ? রাজা, হ্যাঁ ছেলে না, পুরুষ না মহিলা? কয় আমারটা কোনো পুরুষ না মহিলা না। আরে তো সর্বনাশ, অন্ত এখন কি করি? ভেরি গুড, আরো তার 500 টাকা দিয়ে তো, মাছটা খুব ভালো। হ্যাঁ, আরো 500 দিয়ে দিছে। রানী তো একবারে রেগে মেগে কি কি অবস্থা। এরপরে বলতেছে কি করা যায়? হঠাৎ করে তার ব্যাগের থলি থেকে একটা পয়সা পড়ে গেছে। পয়সাটা পড়ে যাওয়ার পরে সে তুলে
পয়সাটাকে চুমু দিচ্ছে। এই দেখো, এই এই দেখো কত বড় বেয়াদব, সে পয়সাটা নিয়ে তোমার রাজার ছবি আছে সেই জায়গায় চুমু দিচ্ছে। তখন বলছে যে জেলেকে ডাকো। আবার ডাকার পরে বলতেছে কেন তুমি এই পয়সাটা নিচে ফালালা এবং আবার কেন তুললা, তোমাকে হ্যাঁ তুমি তোমার সব টাকা পয়সা আমাদেরকে দিয়ে দিতে হবে। তখন জেলে বলতেছে রাজামশাই আমি তো আপনাকে অপমান করতে পারি না, এই টাকাটা পড়ে গেছিল, টাকাটা তুলে আমি এটাকে চুমু দিয়েছি এবং আপনার ছবি আছে আমি চুমু দিয়েছি। তখন এই রাজামশাই খুশি হয়ে বলছে তাই তো, খুব ভালো কাজ করছো, তাকে আরো 500 দিয়ে দাও। তখন রাজামশাই দুঃখ করে বলল দেখো 500 টাকার মাছ 1500 টাকা দিতে হলো আমি এই যে আমার রানীর কথা শুনে, এজন্য পরের কথা শুনতে গেলে আপনার নিজের সর্বনাশ আপনি নিজে ডেকে আনতে হবে। তাহলে আপনাকে ভূমিপেত হতে হলে আপনার পরের কান কথা শোনা যাবে না। আমরা ন্যাট্রামিউরের রোগীগুলা এমন কান কথা শুনে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে, সেম আপনাকেও সেইভাবে প্রিপারেশন নিতে হবে এবং সেইভাবে আপনাকে ডাক্তার হিসাবে প্রস্তুত থাকতে হবে। এমন কথাগুলা কিভাবে কালেক্ট করতে হবে, আপনার মানসিক লক্ষণগুলা সবচেয়ে বেশি জরুরি খুব কালেক্ট করার জন্য। আপনি মানসিক লক্ষণগুলা সুন্দর করে কালেক্ট করে সেইগুলাকে আপনি ন্যাট্রামকে আপনার ফুটিয়ে তুলতে হবে। অনেক মেডিসিনে আছে আপনার সেম সিমিলার লক্ষণ, কিন্তু প্রত্যেকটা মেডিসিনকে যদি আপনি চিনতে পারেন তার মধ্যে কি কি এককতা আছে। আপনি মেডিসিন পড়ার সময় শুধু যেই জিনিসগুলো আপনাকে আনন্দ দেয়, যেই জিনিসগুলো ম্যাথমেটিকে পড়ার সময় যেই জিনিসগুলো যেমন একটা গল্প আপনার শুনতে হলে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আপনার খুব মনে থাকে, অনেকদিন মনে থাকে। তাহলে ন্যাট্রাম পড়তে গেলে আপনার নর্মাল লক্ষণগুলো আপনার তালিকা থেকে বাদ দিয়ে দিবেন, কিন্তু ইম্পর্টেন্ট লক্ষণগুলো যেটা আপনার কাছে খুব অসাধারণ মনে হবে এইটা আপনি মুখস্থ করবেন। এইভাবে আপনি ন্যাট্রামকে চিনতে পারবেন। প্রত্যেকটা ওষুধকেই আপনার মধ্যে কি কি মানে অস্বাভাবিকটা আপনি পাচ্ছেন সেইটাই নিবেন। স্বাভাবিক তো সবার মধ্যে আছে, আপনার মধ্যে স্বাভাবিক আছে, আমার মধ্যে স্বাভাবিক আছে, অস্বাভাবিকটা কি আছে এই জিনিসটাকে আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে। প্রত্যেকটা মেডিসিন পড়ার ক্ষেত্রে এই লক্ষণটা আপনার খুব জরুরি। ন্যাট্রামিউরের কিছু সাধারণ লক্ষণ একটু আলোচনা করে আমরা দুই একটা পিকুলিয়ার লক্ষণ আলোচনা করে অত শেষ করে দিব। আমরা দেখি আর একটু টাইম, আরো 4-5 মিনিট আছে। তো আমাদের জেনারেল লক্ষণের মধ্যে তার কনস্টিটিউশন দেখতে পাবো, তার মলটা খুব শক্ত থাকে এবং মিউকাস মেমব্রেন গুলা শুকিয়ে যায়, এত শক্ত থাকে পায়খানা করতে খুব তার কষ্ট হয়ে যায়, তার খুব ঘাম বেশি হয়, আর খাবারের সময় একটু পানি না খেলে যে খাবার গিলতে পারে না। মানুষের সামনে প্রস্রাব করতে পারে না, অলরেডি আলোচনা করেছি। হাসি কান্না তার দুইটার মধ্যেই তার প্রস্রাব চলে আসে। হাসি জোরে হাসি দিলে, কাশি দিলে তার প্রস্রাব চলে আসে, এমনকি তার চোখ দিয়েও পানি আসে। এটা আমরা ন্যাট্রামির মধ্যে দেখতে পাবো। ন্যাট্রামির খাবার মধ্যে কি কি জিনিস পছন্দ করে আমরা জানি। সে লবণ খুব পছন্দ করে, সে তিতা খেতে খুব ভালোবাসে এবং তার গরম খাবার সে গরম সহ্য করতে পারে না, পিপাসা তার খুব বেশি থাকে। আমরা যদি এক কথা ন্যাট্রামকে চিনতে চাই শুধু 4টা জিনিসকে আমরা মাথায় রাখলে হবে। লবণ পছন্দ করে, তিতা জিনিস পছন্দ করে, সান্ত্বনায় বৃদ্ধি, গরমে বৃদ্ধি, পিপাসায় প্রচুর পিপাসা পায়। আমি আবার বলছি, এক কথা ন্যাট্রামিউ চিনতে গেলে লবণ পছন্দ করে, তিতা পছন্দ করে, সান্ত্বনায় বৃদ্ধি পায়, গরমে বৃদ্ধি পায়, গরম সহ্য করতে পারে না এবং পিপাসা খুব বেশি এবং ঠান্ডা পানি তার খেতে খুব ভালো লাগে। আমরা ন্যাট্রামকে একবার চিন্তা করতে পারি। ন্যাট্রামের যদি কয়েকটা পিকুলিয়ার লক্ষণ বলি, যেটা একক মেডিসিন ন্যাট্রামের মধ্যে আমরা দেখতে পাই। মেয়েদের প্রতি অনীহা, অনাগ্রহতা, মেয়েদের প্রতি অনাগ্রহতা আমরা দেখতে পাবো। মাইন্ড ইনডিফারেন্স, উমেন টু, আমরা যদি রেপার্টেশন করতে যাই একক লক্ষণের মধ্যে দেখতে পাবো। রাগের সময় সান্ত্বনা দিলে না সান্ত্বনা হয়ে রেগে যায়, আমরা মাইন্ড রেজ কনসোলেশন আমরা দেখতে পাবো।
এটি হচ্ছে আমাদের একক লক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো। রাতের বেলা চোরের স্বপ্ন দেখে তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, এটা একক লক্ষণ নেকটার ময়ূর আমরা দেখতে পাবো। রোগী ধারণা করে দেখতে তার চেহারাটা খুব কুৎসিত, সে মনে করে সে একটা ভ্রান্ত ধারণা, তার মধ্যে তার চেহারাটা খুব কুৎসিত দেখা যায়। এটা আমরা নেকটার ময়ূরের একটা সিঙ্গেল রেমেডি হিসেবে আমরা দেখতে পাবো। অনেক লক্ষণে আমরা নেকটামের সিঙ্গেল রেমেডি হিসেবে আমরা দেখতে পাবো। কিছু কিছু জিনিস নেকটামে আমাদেরকে সতর্কতা থাকতে হবে। যদি সতর্কতার মধ্যে আমরা দেখতে পাবো, একটুতে ঠান্ডা লাগে, আমরা ক্যালকিরিয়া ক্যাপে চিন্তা করি, ক্যালকিরিয়া ফক্সকে চিন্তা করি, ক্যালকিরিয়া কেলিয়াইটকে চিন্তা করি, কিন্তু নেকটাম ময়ূরও একটুতে তার ঠান্ডা লেগে যায়। হাত থেকে দুর্বলতার জন্য হাত থেকে জিনিসপত্র পড়ে যায়, এপিসকে আমরা এপিস ববিস্টা নেকটামকে আমরা চিন্তা করতে পারি। রক্ত স্বল্পতার জন্য স্কুলে বালক বালিকাদের মাথা ব্যথা করে, আমরা ক্যালকিরিয়া ফক্স আমরা দিয়ে থাকি। এরপরেও যদি সূর্যের হতে তার যন্ত্রণা, সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত তার থাকে, তখন আমরা নেকটামকে চিন্তা করতে পারি। মাথার যন্ত্রণা শুরু হওয়ার আগে চোখ অন্ধকার দেখা দেয়, চোখে অন্ধকার, আর যখন মাথা ব্যথা শুরু হবে তার চোখে অন্ধকার আমরা দেখতে পাবো। আইরিস বার্স, কেলিবাইক্রাম এর মধ্যে আমরা আরো 2টা মেডিসিন আমরা দেখতে পাবো। ঋতুস্রাবের পূর্বে এবং ওই সময় গা বমি হয়, মাথা ব্যথা হয়, মাথা ঘাম দেখা দেয়, জিভে চুল জড়িয়ে আছে মনে হয়, সাইলিসিয়া নেকটাম ময়ূর আমরা দেখতে পাবো। জিহ্বার মধ্যে আমাদের মনে হয় চুল জড়িয়ে আছে, একটু পরপর আমরা জিহ্বাটা আমরা হাত দিয়ে আমাদের জিহ্বাটাকে চুলটাকে আনার জন্য চেষ্টা করবো, আসলে কিন্তু তার চুল নেই। আরেকটা লক্ষণ, সঙ্গমের পরেই সঙ্গম ইচ্ছা বেড়ে যায়, বীর্যপাত হয়। সঙ্গমের সময় বীর্যপাত না হয়ে লিঙ্গ শিথিল হয়ে আসে এবং তার অতিরিক্ত যৌবন কার্য ব্যবহারের জন্য এবং ধ্বজভঙ্গ তার মধ্যে আমরা দেখতে পাবো। প্রতিদিন সকালবেলা মহিলাদের ইউট্রাস গুলা বাইরে আসে, অনুভূতি ফিল হয়। এর মধ্যে লিলিয়াম টিগ্রিয়াম, মিউরেক্স এবং সিটিএকে আমরা দেখতে পাবো। যেহেতু টাইম আজকে অনেক হয়ে গেল, আর এই জায়গায় আমি ক্লাসটা সমাপ্ত করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেকটাম ময়ূর অনেক বড় সাবজেক্ট, যদি আরো আমরা একদিনও আলোচনা করি নেকটাম ময়ূরকে শেষ করা সম্ভব হবে না। তো যতটুকু আলোচনা করছি আমাদের মেডিসিন চিনা হিসাবে, এতটুকু আপনাদের নলেজে থাকলেই হবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো প্রশ্ন থাকে একটু করুন। তার রেকর্ডিং অফ করে দেন।